হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজে প্রায় 10:30, বাজতে 10 মিনিট বাকি আছে। তো আমার সব গোছানো হয়ে গেছে, বিছানাটা তুলে নিচ্ছি। স্নান করে এসেছি আমি, ডলিকেও স্নান করিয়ে দিয়েছি। না সরি, ডলি এখনও স্নান করিনি, আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। আর আমার ঘরটার উল্টো দিকে জানলা, তো এই দিক থেকে ক্যামেরা দিলে ঘরটার মধ্যে অন্ধকার খুব একটা কাটে না, আলো জ্বালানো আছে, তবুও ঘরের মধ্যেও অন্ধকার থাকে। কি করব বন্ধুরা, যত ভাবছি ভিডিও কোয়ালিটিটা ভালো করব, তো ভালো করতেই পারছি না। আর ক্যামেরাটাও খারাপ হয়ে গেছে, আমার ফোনটা খারাপ হয়ে যাচ্ছে, সুইচ ডিসপ্লে অফ হয়ে যাচ্ছে, অন করতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। তো অনেক কষ্ট করে ভিডিওটা করা হচ্ছে বন্ধুরা। যেমনই ভিডিও করি না কেন, ছোটোখাটো ভিডিও, কিন্তু সব কিছুতেই কষ্ট আছে, অতি সহজে কিছুই হয় না। তো যাই হোক বন্ধুরা, ডলিকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ডলিকে ভাত খাওয়াচ্ছি। রাত্রিরে তরকারি করা ছিল বেগুন আলু, আর যে বলেছিলাম না মুরগির ছাল ঠ্যাং দিয়ে বেগুন আলু দিয়ে একটু চচ্চড়ি মতন করেছিলাম, তো সেইটাই রান্না করা ছিল। আর সকালে গরম ভাত রান্না করেছি, গরম ভাত দিয়ে ডলিকে খাওয়াচ্ছি। তো ডলিকে 5-7 গালা ভাত তাপ করে খাইয়ে দিয়েছি। ও তো খেতে চায় না, ভীষণ ঝামেলা করে। খাইয়ে দিয়ে বলছি তাড়াতাড়ি চল, ডলি দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে, প্রত্যেক দিন লেট হয়ে যায় স্কুলে। তো খুব তাড়াতাড়ি করছি আমি, ব্যাগটা গোছানো হয়ে গেছে, এবার শুধু টিফিনটা ভরবো, আর জলের বোতলে জলটা ভরা হয়ে গেছে। ডলিকে বললাম সোয়েটার পরতে, ও সেটাও পরতে পারে না। তো আমি ওদিকে ঠিক করতে গেছিলাম, অন্যগুলো ঠিক করে নিলাম, নিয়ে ডলিকে সোয়েটারটা পরিয়ে দিয়েছি। এবার ডলির জন্য টিফিনটা নিয়ে নেব। টিফিন বলতে ওকে একটাই বিস্কুট দেব, যেহেতু ভাত খাইয়ে দিয়েছি আর 1টার সময় ছুটি হবে, তাই আর বেশি ভারী খাবার প্রয়োজন নেই। তো সেই জন্য করে একটাই বিস্কুট দিয়েছি ওকে। গলাটা আবার ব্যথা করছে, ভীষণ শীত করছিল, তাই একটু শুয়ে পড়েছি। এবার ডলিকে স্কুলে তো নিয়ে যাব। এখন কথা হচ্ছে ওকে তো স্কুলে দিয়ে আসবো, বাড়িতে পিঠে বানাবো ভাবছিলাম। তো সেই সব সরঞ্জাম সব গুছিয়ে রেখেছি, কিন্তু সুজি নেই, তাই ভাবলাম 50টা টাকা নিয়ে চলে যাই। আর সকালে লেবু নিয়েছিলাম 10 টাকার, আর সুজিটা নিয়ে আসবো। 2 প্যাকেট 3 প্যাকেট সুজি আনতে হবে। পিঠে করার থেকেও বড় কথা, একটু সুজির হালুয়া বা সুজি দিয়ে কোনো খাবার দাবার করে দিলে ডলিও খেতে পারবে। তাই ভাবছি সুজি বেশি করে এবার থেকে এনে রাখবো ঘরে। সুজি দিয়ে অনেক কিছুই বানানো যায়, আর অনেক সময় বাচ্চারাও ভালো খায়। তো সেই জন্য করে আমি টাকা নিয়ে নিচ্ছি, 50 টাকা নিয়ে নিয়েছি। যাব ডলিকে পড়ার স্কুলে দিয়ে, তারপরে দোকানে যাব, গিয়ে 1 প্যাকেট সুজি নিয়ে আসবো, এই 2-3 প্যাকেট সুজি নিয়ে আসবো। আর সকালে লেবুটা তো নিয়েই নিয়েছে। আর ডলি দেখো, অ্যাঞ্জেল দুটো সে কি রেখে গেছে, সেইটাই আবার অ্যাঞ্জেলের বাড়িতে গিয়ে ডলি দিয়ে আসলো। তো ডলিকে বলছি তাড়াতাড়ি চল, সরি বন্ধুরা, অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি চল, জোরে হাঁট করছি। আর আমিও খুব জোরে জোরেই যাচ্ছি। তো ডলি আগে যেভাবে পড়াশুনো করতো, এখন সেইভাবে ডলি করছে না, ভীষণ দুষ্টুমি করছে। আর সারা রাস্তা বকবক করতে যাচ্ছে, তাই বলছে তো বকবক করিস না, একটু তাড়াতাড়ি চল, বকবক করা বন্ধ কর। আর একটা সুখবর বন্ধুরা, বড় মেয়ের সাথে অনেক দিন কথা বলি না, তো বড় মেয়ে আজকে ফোন করেছিল, বড় মেয়ের সাথে কথা বললাম। আর পিঠে করছিলাম, তখন ফোন করেছিল, তো বলছে মা কী করছো, তাই বললাম আমি পিঠে করছি। তা বললো ও আমার জন্যও রেখে দিও, আমি যখন যাব তখন খাবো। তাই বললাম তুই আয়, তুই কী খাবি বল, আমি তাই করে দেবো, যা বলবি, তো তুই আয় আগে। তো চলো এখন স্কুলে নিয়ে যাওয়া যাক। এবার স্কুলের ভেতরে চলে এসেছি, ওইগুলো বড় ক্লাস, আর এইটা হচ্ছে পিপি ক্লাস। এই যে সামনেটা টয়লেট বাচ্চাদের, আর এটা হচ্ছে পিপি ক্লাস, আর ওধার এই সাইডটা হচ্ছে কেজি। ডলিদের এটা হচ্ছে কেজি থেকেই শুরু এই স্কুলটা।
তো ডলিকে স্কুলে দিয়ে আমি মাঠের পাশে এসে বসে আছি। দেখো এখানেই সমস্ত বাচ্চাদের খেলা হচ্ছে, সব মানে পিপি ক্লাসের বাচ্চাদের খেলা হচ্ছে। এগুলো পিপি ক্লাসের বাচ্চা। একজন ওই পড়ে গেছে, আমি ক্যামেরাটা আর ধরিনি। একজন মহিলা দাঁড়িয়ে ছিল, তো সেটা তুলবো না বলে আর ধরিনি ক্যামেরাটা। তো সমস্ত বাচ্চাদের খেলা হচ্ছিল, সেটাই দেখছিলাম। দেখতে দেখতে তোমাদের সাথে তো বলেইছিলাম যে সুজি আনবো, তো সুজি আমি নিয়ে চলে এসেছি খেলা দেখে। তখন 12টা বাজতে ওরকম 30-35 মিনিট বাকি ছিল। তো আমি তাড়াতাড়ি দোকান থেকে সুজিটা নিয়ে এসেছি। সুজি নিয়ে এসে এটা উষ্ণ গরম জল, কিন্তু বন্ধুরা উষ্ণ গরম জলে সুজিটা দিয়ে আমি আবার ডলিকে আনতে চলে গেছি। তো এটা এবার ভিজিয়ে রেখে দিলাম যাতে ভালো করে হয়, মানে পাটিসাপটাটা যাতে করতে ভালো হয়। তো সেই জন্য আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভিজিয়ে রেখে চলে যাচ্ছি। তারপরেই তো এসে আমি করব। আর এখানে মূলো কালকে ঘষে রেখে, তো বন্ধুরা এই দেখো এই মূলোটা এই হাফ কেটে নিয়েছি। এখানে মূলোটা ঘষে নিয়েছি গ্রেটারে। এই মূলোটা ঘষা, এর হাফ মূলো ঘষেছি। এই যে মূলোটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মূলোটা হাফ আমি গ্রেটারে ঘষে নিয়েছি। দিয়ে এই যে হয়েছে দেখো। এইবার এটা দিয়ে আমি পিঠে বানাবো। ওই মূলো যে এটা রয়েছে, এটা দিয়ে আমি একটা পুর তৈরি করব, দিয়ে পিঠে তৈরি করব। তো আজকের এই অবধি থাকলো। পিঠে করে কালকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। আজকের ব্লগটা এইখানে শেষ করছি। এখন কাল মানে এই মানে সমস্ত যা তোড়জোড় আছে সেটা করতে করতে আমার রাত হয়ে যাবে, তখন ব্লগটা করতে পারবো না। তো আজকে যে ছোট ক্লিপটা আছে সেটা করে ছেড়ে দেবো। আর এই মূলোর রেসিপিটা রাত্রিরে করব, কালকে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো মূলোর পাটিসাপটা করব আমি। আর সামনের বছরও করেছিলাম, আবার এবছরও করব মূলোর পাটিসাপটা। তো মূলোর কোড়া হয়ে গেছে, ওটা জল ঝরাতে দিয়েছি, এটাকে জল ঝরাতে দিয়েছি, জল ঝরে গেছে। এখন থাক, এখন 1টা বাজে, আমি ডলিকে আনতে যাচ্ছি। এটার এখনও প্রচুর কাজ আছে, সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব কালকে।